नमस्ते बंधुरा। যুগ পরিবর্তনের সাথে সাথে ঈশ্বর কি তার মত বদলে ফেলে? আসুন আমরা এই সমস্যার সমাধান করি। বেদে একটি মন্ত্র রয়েছে, সেখানে বলা হয় স্বস্তিপন্থা মনুচরেম সূর্যা চন্দ্রমসাবিব পুনর্দদতাঘ্নতা জানতা সমগমেমহি। কি বলছে এই মন্ত্রটি? এই মন্ত্রটি বলছে যে যুগ পরিবর্তনের সাথে সাথে ঈশ্বর মত বদলে ফেলে না। যেমন সূর্য চন্দ্র তার প্রকাশ বদলে ফেলে না, তার গতি বদলে ফেলে না। যেমন সৃষ্টির আদিতে যেমন গতি ও প্রকাশ দিত, ঠিক তেমনি আজও সেই গতি এবং সেই প্রকাশ দিচ্ছে। তো ঠিক তেমনি ঈশ্বর কখনো তার জ্ঞান বদলে ফেলে না। সৃষ্টির আদিতে যেটা মানুষ মাত্রের জন্য দিয়েছে, সেই জ্ঞানই আজও চলতে থাকবে। এই মন্ত্রটি কি বলে আসুন এর সরল অর্থ আমরা বের করি। এখানে বলছে স্বস্তি পন্থা মনুচরে, আমরা কোন পথে চলব। যেমন আমরা রাস্তায় যখন চলি আমাদের কোনো না কোনো তো পথ হয়, আমরা বাম পাশে চলি। তেমনি ইউরোপিয়ান দেশগুলোতে তারা ডান হাতে চলে। আমাদের জীবনে বাঁচার জন্য কোনো না কোনো আদর্শ একটা পথ হবে, এবং সে পথ কোনটি, আমরা কাকে অনুসরণ করব, কোন পথে চলব, সে সম্বন্ধে বেদ বলছে স্বস্তি পন্থা, যেটা কল্যাণকারী পথ, সেই পথকে অনুসরণ করব। কল্যাণ পথের যিনি পথিক হবেন তার আমরা অনুসরণ ও অনুকরণ করব। আপনারা শুনেছেন হয়তো মহাজন এন গতাহা সপন্থা। মহাজন ব্যক্তি যার যে রাস্তায় গিয়েছে সেই রাস্তাটাই হলো আমাদের পথ। এবার কে মহাজন সেটা কি করে নিশ্চয় করব, সে সম্বন্ধে বেদ একটি উপমা দিয়েছে যে সূর্য দেখুন নিঃস্বার্থভাবে প্রকাশ দিচ্ছে, চন্দ্র শীতলতা দিচ্ছে নিঃস্বার্থভাবে, এবং তাদের আকর্ষণে জোয়ার ভাটার হচ্ছে, ঋতু বৈচিত্র্য হচ্ছে। এ সমস্ত কিছু সূর্য করে যাচ্ছে। এটা সৃষ্টির আদিতেও যেমন করেছিল আজও করছে। তার গতি যেমন সে পূর্বে উদিত হয় পশ্চিমে অস্ত যায়, তার গতির কোনো পরিবর্তন হয় না, একই রকম আছে। ঠিক তেমনি আমাদের ধর্মকে পরিবর্তন করব না, অর্থাৎ সৃষ্টির আদিতে যে মান্যতা মনুষ্য মাত্রের জন্য ছিল সেটা আজও থাকবে। তারপরে বলছে কোন মতগুলো আমাদের কল্যাণকারী পথ হবে। বলা হয়েছে কি পুনর্দদতাঘ্নতা জানতা সমগমেমহি। দদতা অর্থাৎ আমরা দানশীল হব। যেমন নিঃস্বার্থভাবে বিদ্বানগণ দান করে, এরকম অনেক ব্যক্তি আছে যারা নিঃস্বার্থভাবে দান করে, বদলে কিছু চায় না। মাতা পিতা সন্তানকে যে ভরণ পোষণ করে শিক্ষা দিয়ে তাকে বাড়িয়ে তোলে, সে কিছু বদলে চায় না। আচার্য সন্তান শিষ্যকে সে নির্মাণ করে, একজন আদর্শ আচার্য এটাই ভেবে সে নির্মাণ করে কি আমার যে বিদ্যা এটা সুরক্ষিত যাতে থাকে, আর যেন নিজে সুখী হতে পারে, সংসারকে সুখ দিতে পারে, এই কামনা নিয়েই বিদ্যা দেয়। কিন্তু কখনো আচার্য এই ভেবে বিদ্যা দেয় না যে তার প্রশংসা করবে, তার শিষ্য বাড়বে, এই ভাবনা নিয়ে নয়। অর্থাৎ সে লোকেই শোনা বিত্তেই শোনা পুত্রেই শোনা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আচার্য তার শিষ্যদেরকে শিক্ষা দেয়। তো এটা নিষ্কাম দান। তো তুমিও এইরকম নিষ্কাম দান করবে, এটাই কল্যাণ মার্গের পথ, এটা কল্যাণ পথ। তারপরে বলা হয়েছে অঘ্নতা, অর্থাৎ আমরা কারো সাথে হিংসা করব না, অহিংসক পথকে অবলম্বন করব। যেমন মুসলমানরা তলোয়ারের ভয় দেখিয়ে ধর্ম পরিবর্তন করে, হত্যা করে দেয় যে কাফের হয়, যে তার ধর্মকে মানতে চায় না। তো এই ধরনের হিংসা পথ অবলম্বন করতে না বলা হয়েছে। কিন্তু ধর্ম যখন বিপদে পড়বে, স্ত্রীদের ইজ্জত যখন বিপদে পড়বে, সংস্কৃতি যখন বিপত্তিতে পড়বে, গো জাতি যদি হত্যা হয় আর মাতৃজাতি যদি তার শ্লীলতা হানি হয়, তখন অবশ্যই অস্ত্র হাতে তুলে তাদের সংহার করতে হয়। কিন্তু সেটা কিসের জন্য? না লক্ষ লক্ষ ধার্মিক ব্যক্তিদের বাঁচানোর জন্য। যদি কোটি কোটি অধার্মিক ব্যক্তিকে মারতে হয়
হ্যাঁ, একজন ধার্মিক ব্যক্তিকে বাঁচাতে তো সে মারতে হবে, সেটা কিন্তু বেদ আদেশ দেয়। এবার আপনাকে বলি পুনর্দদতাঘ্নতা জানতা, অর্থাৎ আমি যতদিন বাঁচব জ্ঞান অর্জন করব। জ্ঞানের কোনো সীমা নেই। আমরা যতটাই সম্পূর্ণ আয়ুতে জ্ঞান অর্জন করি সেটা কিন্তু অত্যন্ত সীমিত, কম, কারণ ঈশ্বরীয় জ্ঞানের কাছে সেটা খুব অল্প। আমাদের সামর্থ্যও অল্প। তো যতদিন আমরা জীবন ধারণ করব নতুন নতুন জ্ঞান বিজ্ঞান অর্জন করতে থাকব। এটাই কল্যাণকারী পথ। বলা হয়েছে বেদে পুনর্দদতাঘ্নতা জানতা সমগমে মহি, এইভাবে আমরা গমন করব। এবার কথা হচ্ছে কল্যাণকারী পথ তো আমরা জানলাম। যাদের মান্যতা আছে যে যুগ পরিবর্তনের সাথে সাথে ঈশ্বর মত বদলে ফেলে, পূর্বে অর্থাৎ সত্যযুগে এখানে ধ্যান হতো, আসন প্রাণায়াম হতো, অষ্টাঙ্গিক যোগাভ্যাস হতো, সাধনা পদ্ধতি যোগের দ্বারা হতো, আজ মূর্তি পূজা চলে এসেছে, আজ যোগের কোনো মহত্ব নেই, গুরুত্ব নেই, আজ তো শুধু হরির নাম করতে হবে। যারা এটা মানে, বা আজ নবীজি শেষ রসুল হয়ে এসেছে, সে তার রাস্তা দেখিয়ে, বা অনুকূল যারা অনুকূল সম্প্রদায়ী, তারা এটা মানে কি অনুকূল হচ্ছে শেষ অবতার হয়ে এসেছে, সে যে রাস্তাটা দেখাবে সেটাই আজ অনুসরণ করা উচিত। এটা আদৌ সত্য নয়। কেন জানেন কি? কারণ প্রতিটি সম্প্রদায়, প্রতিটি মান্যতা, প্রতিটি যুগের প্রতিটি মান্যতার ব্যক্তি কিন্তু আজও থাকবে। তখন কি হবে? প্রতিটি মান্যতার ব্যক্তি যখন আজ থাকবে, তো ভিন্ন ভিন্ন মান্যতার মধ্যে পরস্পর মতভেদ তৈরি হবে, লড়াই ঝগড়া তৈরি হবে। যদি একই মান্যতাকে কেউ আপডেট করত, তাহলে কিন্তু তাদের মধ্যে নতুন মত তৈরি করার কোনো দরকার হতো না। হ্যাঁ, যত নতুন নতুন মত তৈরি হবে, ততই মতভেদ তৈরি হবে, ততই দাঙ্গা হবে। সেটা কল্যাণকারী আদৌ হতে পারে না, সেটা অকল্যাণকারী হবে। আর বেদ কি বলছে? স্বস্তি পন্থা মনুচরেন, অর্থাৎ আমরা কল্যাণকারী পথের অনুকরণ করব। কিন্তু যখন মতগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে, সেটা কি আদৌ কল্যাণকারী হবে? এই জন্য সৃষ্টির আদিতে দেওয়া যে মত, সেটাই কিন্তু সমস্ত যুগের জন্য মান্য, পালনযোগ্য। যেহেতু সূর্য চন্দ্র তার গতি বদলে ফেলেনি, হ্যাঁ, তার প্রকাশ বদলে ফেলেনি, সে যেমন আগে, অর্থাৎ কত চতুর্যুগ চলে গেছে, প্রতিটি যুগের জন্য সে একইভাবে গতি করত, প্রতিটি যুগের জন্য সে একইভাবে প্রকাশ আজও দিচ্ছে, তাই না? এই জন্য আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর কখনো তার মত পরিবর্তন করে ফেলেন না। যে সত্য যুগে সত্য বলতে হতো, এখন মিথ্যা বললে ধর্ম হবে, তা না। সত্য যেমন সত্য যুগে বললে ধর্ম হতো, কলিযুগেও সত্য বললেই ধর্ম হবে, মিথ্যা বললে কোনোদিন ধর্ম হবে না। যেমন পঞ্চমহাযজ্ঞ হতো, আজ যদি আমরা পঞ্চমহাযজ্ঞ ছেড়ে দেই, অর্থাৎ পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, অতিথিযজ্ঞ, বলিবৈশ্যদেব যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, এই 5টা তো যজ্ঞ, যেটা শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন। হ্যাঁ, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞশ্চ তর্পণম হৌমো দৈব বলির্ভৌত নৃযজ্ঞ অতিথি ভোজন। এই যে 5টি যজ্ঞের কথা শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন অর্জুনকে। তো যদি আমরা পিতৃযজ্ঞকে ছেড়ে দিই, তাহলে কি হবে? বৃদ্ধাশ্রম বেড়ে যাবে, মাতা পিতার কেউ সেবা করবে না। আর যদি আমরা অতিথি যজ্ঞ ছেড়ে দেই, তাহলে আমাদের সন্তান সন্ততি শিক্ষা পাবে না। যখন জ্ঞানী গুণী ব্যক্তি, সন্ন্যাসী ব্যক্তি বাড়িতে না আসবে, তখন কি হবে? তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, সন্তান সন্ততি। আর সমাজে যে বিশৃঙ্খলাগুলো ঘটবে, তার প্রতিবাদে রুখে দাঁড়াবে না সন্ন্যাসী। যখন সন্ন্যাসী সেবা পাবে না, তখন মুশকিল হয়ে যাবে। আর রাজা যদি ভুল পথে চলে, তাকে সঠিক রাস্তা দেখানো কর্তব্য হচ্ছে সন্ন্যাসীর। মানে অতিথি যজ্ঞ যখন হবে না, কোনো গৃহস্থী কোনো অতিথির সৎকার করবে না, সম্মান করবে না, তার মানে কি হবে? এই উপদ্রবগুলো সব জায়গায় বেড়ে যাবে, রাজাও স্বৈরাচারী হয়ে যাবে, যেটা আজ পশ্চিমবঙ্গে হচ্ছে। হ্যাঁ, যারা জ্ঞানী গুণী মহান ব্যক্তিত্ব, তারা তো বড় আশ্রম খুলে সেখানে আবদ্ধ হয়ে গেল, তারা মানুষের সেবা পায় না বলে আসে না। হ্যাঁ,
তাই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। তাহলে অতিথি যজ্ঞেরও কিন্তু দরকার আছে, পিতৃযজ্ঞেরও দরকার আছে। আর এদিকে যে আমরা দূষণ ছড়াই, শুদ্ধ অন্ন গ্রহণ করে মলমূত্র রূপে বর্জন করি, যেটা পরিবেশকে দূষিত করে, তো তাকে পরিষ্কার করবে কে? তাকে পরিষ্কার তো আমাদেরই করতে হবে না। আর এই পরিষ্কার করার জন্যই ঋষিগণ খোঁজ করে গেছেন যে দেবযজ্ঞ। এই যে অগ্নিতে আমরা আহুতি দেই, অগ্নি মুখে ন খাদন্তি দেবা, এই যে সূর্য চন্দ্র গ্রহ তারা পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ অষ্ট বসু, 12 আদিত্য, একাদশ রুদ্র, ইন্দ্র, প্রজাপতি, এগুলো প্রায় সবগুলোই ভৌতিক পদার্থ, জড় দেব। আর এগুলোকে ভালো রাখতে গেলে, স্বাভাবিক রাখতে গেলে, এদের সন্তুলনগুলোকে ঠিক রাখতে গেলে যজ্ঞ অনিবার্য। তার জন্য দেবযজ্ঞ প্রতিনিয়ত করতে হবে। তাহলে দেবযজ্ঞেরও ভূমিকা রয়েছে। আপনি হরির নামের মালা জপ করছেন, কিন্তু পাশে একটা নর্দমা আছে, দুর্গন্ধ আসছে, কি করবেন? তাহলে তো আপনি রুগী হয়ে যাবেন, তাড়াতাড়ি মারা যাবেন। তো তার জন্য আপনি বায়ুমণ্ডলটাকে শুদ্ধ রাখবেন না। তার মানে দেবযজ্ঞ আজও প্রাসঙ্গিক, যেটা অতীতে হতো, তাই না? আর যুগ পরিবর্তনের সাথে সাথে আপনারা মত পাল্টে ফেলেছেন। আজ ইস্কন সম্প্রদায়, অনুকূল সম্প্রদায়, কুরআন মান্যতাওয়ালা যে ইসলাম সম্প্রদায়, ঈসাই মানে খ্রিস্টান সম্প্রদায়, এতগুলো সম্প্রদায় বিভাজন হয়ে গেছে। তাতে কি লাভ হয়েছে কোনো? বলুন। আধুনিক সম্প্রদায়গুলোকে মানার ফলে বৃদ্ধাশ্রম তৈরি হলো এই সাম্প্রদায়িক মান্যতাগুলোর কারণে। কারণ পিতৃযজ্ঞ লোক ভুলে গেল, ছেড়ে দিল, মাতা পিতার সেবা ছেড়ে দিল, শুধু মালা ফেরছে, অথচ তার বাপ কোথায় গেল? বৃদ্ধাশ্রমে চলে গেল। অতিথি যজ্ঞ না হওয়ার ফলে সৎকার পেল না, সন্ন্যাসীরা এলো না, তখন অরাজকতা ছড়াচ্ছে, স্বৈরাচারিতা ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? আর বলিবৈশ্যদেব যজ্ঞের অভাবে প্রাণীগুলোকে বধ করে খাওয়া শুরু হয়ে গেছে, যখন কি ওদেরকে অন্ন দিয়ে বাঁচিয়ে রাখতে হতো, যেগুলো আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করে। সাপ থাকবে, নেউলা থাকবে, টিকটিকি, গিরগিটি, প্রতিটি প্রাণী থাকবে, মাছও থাকবে। মাছ হচ্ছে সাফাই কর্মচারী। মাছকে যদি তুমি ধরে খাও তাহলে কি হবে? তাহলে জলের বাস্তুতন্ত্র বজায় থাকবে না। কচ্ছপও দরকার, কুমিরও দরকার, প্রতিটি প্রাণীর দরকার। আর বলিবৈশ্যদেব যজ্ঞকে যখন আমরা শুধু কলিযুগে নাম যজ্ঞ করলে উদ্ধার হয়ে যায়, অন্য যজ্ঞ ছেড়ে দেব, তখন বলিবৈশ্যদেব যজ্ঞের অভাবে সমস্ত প্রাণী মারা যাবে, সবগুলোকে হত্যা করে মানুষ খাওয়া শুরু করে দেবে। দেখুন, প্রাচীন যুগে তো বলি প্রথা ছিল না, কোনো প্রাণীকে হত্যা করা হতো না, বরং তাকে খাওয়ানো হতো। পঞ্চমহাযজ্ঞের এটা একটা অঙ্গ, বলিবৈশ্যদেব যজ্ঞ। কিন্তু দুঃখের বিষয়, আজকে কি এসেছে? আজকে নতুন আপডেট, ইসলামপন্থী বলছে গরুকে হত্যা করে খাও, মেরে খাও। বিভিন্ন পন্থীরা তারা মাংসাহার শুরু করে দিয়েছে, না? খ্রিস্টানরা তো মাংসাহারকে অনুমতি দেয়, তারা তো প্রতিটি প্রাণীকে বধ করে খায়। তো এবার ভাবুন, তো তার মানে কি, যদি আমরা যুগ পরিবর্তনের সাথে সাথে মত পরিবর্তনকে মেনে ফেলি, তাহলে এই সমস্ত বিশৃঙ্খলা ঘটে যাবে। প্রতিটি যুগের মান্য মতটা কিন্তু আজও বিদ্যমান থাকবে এবং পরস্পরের মধ্যে মতভেদ তৈরি হবে, ঝগড়া তৈরি হবে। তখন এমনিতেই বিশৃঙ্খলা তৈরি হবে, যে দেশ দুর্বল হয়ে যাবে। আর যদি একটা সত্য সনাতন বৈদিক মত চলে আসতো সৃষ্টির আদি থেকে, যে যুগ পরিবর্তনের সাথে সাথে মত কখনো বদলায় না, তাহলে কিন্তু কেউ পরিবর্তন করতে পারত না, নতুন কোনো মত আসতো না। একই সম্বোধন, একই অভিবাদন, একই সাধনা পদ্ধতি, এক উপাসনা পদ্ধতি, এক ধার্মিক মান্যতা, তখন সম্পূর্ণ হিন্দু সমাজ, কেন সম্পূর্ণ মনুষ্য জাতি সংগঠিত হতো, মজবুত হতো, কেউ কারোর সাথে লড়াই ঝগড়া করতো না। আর একটি কথা আপনাকে বলে দেই, আজ মানুষের আয়ু কত? যদি যুগ পরিবর্তনের সাথে আপডেট হয়ে গেছে, মতটা পরিবর্তন হয়ে গেছে, তো মানুষের আয়ু তো বাড়ার কথা, আয়ু কেন কমে গেল? আজ 60 থেকে 65 বছর গড় আয়ু, প্রায় 60 থেকে 65 বছর বাঁচছে, কিন্তু আগে আয়ু কত ছিল? 100 পার। শ্রীকৃষ্ণ যে যুদ্ধ করেছিল তখন 98 বছর বয়সে যুদ্ধ করেছিলেন। 165 বছরে ভীষ্ম পিতামহ লড়াই করেছিলেন। তো তাদের আয়ু কেন বেশি? আজ তো এত ঔষধ আবিষ্কার হয়ে গেল,
এত সংসাধন হলো, তো আয়ু কেন বাড়লো না? আগের থেকে কমে কেন গেল? এত ঔষধ হলো, এত বিজ্ঞান উন্নত হলো, আপনি বলছেন লেটেস্ট আপডেট হয়ে গেছে ধর্মে, তো আপডেট হয়ে যাওয়ার পরেও আয়ু এরকম কমে যায়? ভাবুন। তার মানে হচ্ছে কি, আমরা কোথাও না কোথাও এই লেটেস্ট আপডেটের চক্রে পড়ে, যুগ পরিবর্তনের সাথে মত পরিবর্তন করার ফলে আমরা প্রকৃতির সাথে জুড়ে থাকা ভুলে গেছি। আমরা সেই প্রাচীন পদ্ধতিগুলোকে ভুলে গেছি, যার দ্বারা আমাদের নিরোগ হয়ে শতাধিক আয়ু আমরা পেতাম। বেদে তো বলছে জীবেম শরদ শতম, শ্রেণুয়াম শরদ শতম, প্রব্রবাম শরদ শতম। আমরা 100 বছরেরও বেশি বাঁচব। তাহলে আজ 100 বছর বাঁচতে পারছি না কেন? গড় আয়ু আগে 100 বছর ছিল, আজকে 100 বছর নাই, গড় আয়ু 65 হয়ে গেছে। তার মানে আমরা ওই ভুল পথে চলছি। যুগ পরিবর্তনের সাথে সাথে মত পরিবর্তনকে মান্যতা দিয়ে আমরা ভুল পথে চলছি, আর আমাদের পথ বিকৃত হয়ে গেছে, সিস্টেম খারাপ হয়ে গেছে। এই সিস্টেমকে ব্যবস্থিত করতে গেলে তাহলে আবার আমাদেরকে বৈদিক পথকে অনুসরণ করতে হবে। এই জন্য আমি বলি, সত্য সনাতন বৈদিক ধর্মকে সবাই স্বীকার করুন। এরই দ্বারা আমরা সঙ্গবদ্ধ হতে পারবো, আমাদের মধ্যে মতভেদ হবে না, সমগ্র হিন্দু জাতি একটা মজবুত জাতিতে তৈরি হবে। সবাইকে নমস্তে।